রাজধানীর ধানমন্ডির একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ মিলেছে। দলটির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক ছিলেন তিনি। তার মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের পরই এই বিষয়ে জানা যাবে। জুলাই আন্দোলনের উত্তাল দিনে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জান্নাত আরা রুমি। কখনো স্লোগান মুখর মিছিলে, কখনো রাজপথে প্রতিবাদী রূপে দেখা মিলেছে তার। আন্দোলন শেষে যুক্ত হন নতুনদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রুমি দায়িত্ব পান ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক হিসেবে। বৃহস্পতিবার ভোরে রুমির ঝুলন্ত মরদেহ মিলল ধানমন্ডির একটি ছাত্রী হোস্টেলে। একটি কক্ষে একাই থাকতেন। হোস্টেলের বাসিন্দারা বলছেন, বিভিন্ন সময়ে হুমকি ও সাইবার বুলিং এর শিকার হয়েছিলেন রুমি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পুলিশের কাছেও এখনো স্পষ্ট নয় মৃত্যুর কারণ, তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে মানসিক চাপ থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রুমি। প্রাথমিকভাবে যেটি ধারণা করছি, পারিবারিক কলহ, এবং এই কলহ থেকে উনি মানসিক কিছুটা যন্ত্রণায় ভুগছিলেন, সেখান থেকে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। এবং লাস্টটি আমরা ইতিমধ্যে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছি, সেখানে পোস্টমর্টেম হবে। পোস্টমর্টেম সমাপ্ত হলে সেই রিপোর্টের আলোকে আমরা অধিকতর তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব। ময়নাতদন্তের জন্য রুমির মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। জান্নাত আরা রুমি নওগাঁর পত্নীতলার জাকির হোসেনের মেয়ে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।